ধন্যবাদ মামা। আর মামাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা কিন্তু আমাদের ফ্যানদের দেওয়া কমিটমেন্ট রক্ষা করার জন্য চলে যাচ্ছি মোহাম্মদ আলী প্রধান প্লাজার স্পোর্টস কমপ্লেক্সে, অর্থাৎ যেখানে গেলে আমরা পাবো পর্তুগালের জার্সি এবং সেই জার্সি কিন্তু আমরা গিফট করব আমাদের পেজ থেকে বিজয়ীকে, অর্থাৎ যে আমাদের সর্বশেষ পর্তুগাল ম্যাচের প্রেডিকশন করে এবং লাইক কমেন্ট শেয়ার করে এই জার্সি জিতছে, তার জন্য জার্সি কিন্তু চলে আসছি আমরা মোহাম্মদ আলী প্রধান প্লাজায়। যাই হোক, আসার পরে কিন্তু মোটামুটি দোকানে অনেক ভিড়, আমাদেরকে সময় দেওয়ার মতো সময় দোকানদারের নাই। তারপর আমরা নিজেরাই বাছাবাছি শুরু করে দিছি কোথায় আসলে পর্তুগালের জার্সি আছে। খুঁজতে খুঁজতে আবার ছোট ভাই ব্রাদারদের সাথে দেখা গেছে এবং আমার বন্ধু তুষারের সাথে দেখা হয়েছে। তাদের সাথে গল্প শেষ করে আমি এবার জার্সি খুঁজ পাইছি। জার্সি মোটামুটি হাতা টাতা দেখলাম যে জার্সি খুব সুন্দর আছে। যেহেতু এটা পর্তুগালের জার্সি, এটা তো সুন্দর হইতেই হইব, জোর করে হইলে এটা সুন্দর বানায় নিতে হইব, হোয়াট এভার ইট ইজ। তারপরে আমরা কিন্তু আঙ্কেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, এই ভিড় ঠেললে আবার আরেকটা জার্সি নেই সাদাটা। তারপরে আমার বন্ধু তুষার এবং আরো যারা ছোট ভাই ব্রাদার ছিল জিজ্ঞাসা করলাম কোনটা সুন্দর হয়। তারা বললো আপনি লালটাই বেছে নেন, লালটাই বেশ ভালো হবে। তাদের সকলের কথা রক্ষা করার জন্য আমি লালটাতেই মনস্থির করলাম এবং সাদাটাকে সাইড করে রেখে লালটাকে নিয়ে গবেষণা করলাম। জার্সি পছন্দ হলে চলে আসি কাউন্টারে কাকার সাথে দামাদামি করতে। তবে কাকার সাথে দামাদামিতে খুব একটা মিলতেছিল না আমার। তবে কাকা যে দামের কথা বলছে আমি আবার কমিটমেন্ট করি যে এই দাম হলে আবার আপনার কাছ থেকে নিব। এই বলে কাকার দোকান ছেড়ে অন্য দোকানে চলে আসি এবং সেখানে এসে দেখি আমার ক্যামেরাম্যান এবং দোকানদার খুবই ভালো বন্ধুত্ব এবং পরিচিত। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু পেয়ে যাই সেই পর্তুগালের লাল টকটকে জার্সি। এখানে এসে কিন্তু জার্সির প্রেমে পড়ি। যাই হোক, জার্সি যেহেতু নিতে আসছি কম আর বেশি, তারপর কিন্তু আমরা নেগোসিয়েশন করে মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিই যে ভাইয়ের কাছ থেকে জার্সিটা নিয়ে নিব। সো আমরা কিন্তু মোটামুটি জার্সি পছন্দ করি এবং আমরা বলি যে আমরা একাধিক জার্সি অর্থাৎ দুইটা জার্সি নিব। তারপর তিনি আমাদেরকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে জার্সি দুটো দিয়ে দেন। তারপর যেহেতু জার্সি দিব তাই আমি অবশ্যই এটাকে ট্রাই করে দেখবো। সো যেই কথা সেই কাজ, আমি জার্সি নিয়ে কিন্তু মোটামুটি নিজেকে ট্রাই করি এবং লাল টকটকে জার্সি পরে কিন্তু আমাকে বেশ ভালোই লাগতেছিল। সো যেহেতু দলটাই সুন্দর, জার্সিটাও সুন্দর, মানুষটাকে তো ভালোই লাগবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, ফটো তুইলা একটু পোস্ট পাস দিয়ে কিন্তু পরে ব্যাগট্যাগ গুছিয়ে বের হয়ে যাচ্ছি আমরা। এবার আমাদের লক্ষ্য কিন্তু আমাদের ফ্যানের কাছে জার্সিটা পৌঁছে দেওয়া, কেননা আজকে পর্তুগালের খেলা এবং আজকে যদি পৌঁছে দেই আমার ফ্যান এই জার্সিটা পরে অবশ্যই আমার দলকে সমর্থন করবে। সো এই বিশ্বাসে কিন্তু চলে যাচ্ছি আমরা মার্কেট ছেড়ে আমার ফ্যানের কাছে। আপনারাও কিন্তু এরকম অসাধারণ পুরস্কারের অংশীদার হতে পারেন যদি আমাদের পেজটাকে ফলো করেন, অলওয়েজ খবর রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রেডিকশন দেওয়া হয় এই পেজে। সো প্রেডিকশন মিলে কিন্তু পাবেন নানান ধরনের পুরস্কার। আমার এই ফ্যান কিন্তু এর আগেও 100 টাকা মোবাইল রিচার্জ জিতেছে। তার আগেও আমার ছোট ভাই অস্ট্রেলিয়া থাকে, সে 500 টাকা জিতেছে। সৈকত মামা 500 টাকা জিতেছে। নানান ধরনের অফার নিয়ে কিন্তু নানান সময় হাজিরি আপনাদের মাঝে। সো আমাদের পেজটাকে যদি আপনারা ফলো করতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, নানানভাবে জিতে যাবেন পুরস্কার। সো ফাইনালি আমি কিন্তু চলে আসছি আমার পেজের যে বিজয়ী, সে সর্বশেষ পর্তুগাল ম্যাচের প্রেডিকশন করছিল এবং প্রেডিকশন করে বিজয়ী কিন্তু পর্তুগালের জার্সি এবং মোবাইল রিচার্জ দুইটাই সে জয়লাভ করে। সো এটা কিন্তু আমরা হ্যান্ড ওভার করার জন্য এই রাত্রে সাইদকে ডাইকা নিয়ে আসছি এবং সাইদকে এই জিনিসটা এখন তুলে দিতে চাচ্ছি। সাইদ, এটা তোমার পুরস্কার। সো আমি আশা করি যে তুমি আজকে রাতে এই জার্সি পরে পর্তুগালের খেলা দেখবা এবং পর্তুগালের সাপোর্ট করবা ইনশাআল্লাহ। আর মামাকে অসংখ্য ধন্যবাদ। আমার সব সময় আমাদের জন্য অনেক কিছু করে, মামাই পেটিশন দেয়, এই এরকম মোবাইল রিচার্জ প্লাস হচ্ছে গিয়ে জার্সি। ধরো অবশ্যই ঠিক আছে, এখানে মন্তব্য করবেন আর আমার মতে ওইরকম ভাবে ঠিক আছে জার্সি ধন্যবাদ। আর মামাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা।